দুই মহিলার সঙ্গে হোটেলের ঘরে কাউন্সিলর, সেই ভিডিও ভাইরাল। অভিযোগ, ভাইরাল ভিডিওয়ে যাকে দেখা গিয়েছে তিনি জলপাইগুড়ির মালবাজারের তৃণমূল কাউন্সিলর অজয় লোহার। তিনি অবশ্য মানতে নারাজ। তাঁর দাবি ভিডিওটি এআই দিয়ে তৈরি। আর এই ভিডিও নিয়ে তুলকালাম। মালবাজারের প্রাক্তন পুরপ্রধানের সঙ্গে তৃণমূল কাউন্সিলরের হাতাহাতিতে জড়ান কাউন্সিলরের মা এবং বউ। থানায় অভিযোগ জানিয়েছে দুপক্ষই। প্রথমে আঙুল উঁচিয়ে কথা কাটাকাটি, তারপর দুপক্ষের মধ্যে হাতাহাতি, মারধর, ইট তুলে মারার চেষ্টা। এই সিসি ক্যামেরার ফুটেজ জলপাইগুড়ির মালবাজারে। একদিকে মালবাজারের 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজয় লোহার, তাঁর মা এবং বউ। আর একদিকে মালবাজারের প্রাক্তন পুরপ্রধান স্বপন সাহা সহ কয়েকজন। এই অশান্তি একটি ভাইরাল ভিডিও ঘিরে মঙ্গলবার একটি ভিডিও ভাইরাল হয়। অভিযোগ, তাতে হোটেলের ঘরে দুই মহিলার সঙ্গে দেখা গিয়েছে তৃণমূল কাউন্সিলর অজয় লোহারকে। আমার এই ভিডিও বানায় এআই মাধ্যমে একটা ভিডিও রিলিজ করা হলো, সেটা নিয়ে আমার বাড়ি পারিবারিক পুরোপুরি টেনশনেই ছিল। এই ভাইরাল ভিডিও নিয়েই মঙ্গলবার উত্তেজনা। মালবাজারে একটি সরকারি স্কুলের সামনে রাস্তায় হাতাহাতি। একদিকে প্রাক্তন পুরপ্রধান স্বপন সাহা, আরেকদিকে অজয় লোহার এবং তার মা এবং বউ। এআই মাধ্যমে একটা ভিডিও রিলিজ করা হলো, সেটা নিয়ে আমার বাড়ি পারিবারিক পুরোপুরি টেনশনেই ছিল। হঠাৎ শুনতে পাই মা আমার বউ দুজন নাকি স্বপন সাহার সাথে জিজ্ঞাসাবাদ করতে বের হচ্ছে। ওখানে গিয়ে দেখি আমার মা রাস্তার উপরে পড়ে আছে, মার আগের দাঁত ভেঙে গেছে আর মুখ থেকে রক্ত বের হচ্ছে, ঠোঁট ফেটে গেছে। এটা দেখার পর যখন আমরা প্রতিবাদ করতে যাই, আমাদের গায়ে হাত দেওয়া হয় যে আমার এখানে রক্ত হয়ে গেছে। ওখানে কৌশিক দাস আর সুরজিৎ দেবনাথ, এরা দুইজন, আর স্বপন শাহ আর তার বাপ্পা যে ড্রাইভার, তারা মিলে আমার মায়ের গায়ে আর আমার বউয়ের গায়ে হাত দেয়। যে ভিডিও ভাইরাল হয়েছে, যে বিষয়ে আমি কিছু জানি না, আমি এর মধ্যে কোনো জড়িত না, আমি কিছু জানি না। আচানকই মানে আমাকে আক্রমণ করলো। তার মাকে নাকি মারা হয়েছে হাসপাতালে। খুব মিথ্যা কথা এটা। ওরা মারতে গিয়ে ওর মাকেই ওরা মারে। একদম নিজেদের ব্যাপার, কোনো বলা বলি নেই, আমাদের নিজস্ব ব্যাপার, আমরা সবাই মিলে মিটিয়ে নিয়েছি। জলপাইগুড়ির মালবাজার থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। কালীপুজো এসপির বাংলোর কাছে শব্দবাজি ফাটানোয় লাঠিপেটা। কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে মারধরের অভিযোগ। মঙ্গলবার তাঁর বাংলোর কাছে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের মধ্যে 10 জনকে গ্রেফতার করে পুলিশ। আর এই নিয়ে রাজনীতির হাওয়া গরম। কোচবিহার শহরের রেল গুমটি এলাকা, এখানেই পুলিশ সুপারের বাংলো। সোমবার কালীপুজো রাতে এসপির বাংলোর কাছে শব্দবাজি ফাটাচ্ছিলেন স্থানীয় কয়েকজন। অভিযোগ, এর জন্য তাঁদের লাঠিপেটা করেন কোচবিহারের এসপি। এ নিয়ে পরের দিন অর্থাৎ মঙ্গলবার এসপি বাংলোর কাছে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 10 বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতদের কোচবিহার জেলা আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা রুজু হয়েছে। এদিন ধৃতদের মধ্যে 3 জনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত। বাকি 7 জনের মধ্যে 5 জনের পুলিশ হেফাজত এবং 2 জনের জেল হেফাজত। এখানে পুলিশ যেটা মামলা দিয়েছে যে এরা হচ্ছে রাস্তা অবরোধ করেছে, কিন্তু আমরা রাস্তা অবরোধের কোনো ধারা এই মোকদ্দমায় দেখতে পাইনি। পুলিশ মামলা দিয়েছে এরা নাকি খুন করবার উদ্দেশ্যে ওখানে জড়ো হয়েছিল এবং কিছু পুলিশ কর্মীকে মারধর করেছিল, সরকারি কাজে বাধা দিয়েছিল এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেছিল। কিন্তু পুলিশ সিজার লিস্টে সেই সমস্ত কিছু পাঠায়নি। এই ঘটনা ঘিরে রাজনীতির হাওয়া গরম। ময়দানে নেমেছে বিজেপি। বুধবার কোতোয়ালি থানার সামনে তারা বিক্ষোভ দেখায়। হিন্দুরা কালী পূজায় বাজি ফাটাবে না, আলো জ্বালাবে না, প্রদীপ জ্বালাবে না, কি করবে? একটা জাঙ্গিয়া পরে এসপি বেরিয়ে তার বাড়ির সামনে হচ্ছে বলে পিটাবে মদ্যপ। সুপ্রিম কোর্ট পর্যন্ত এবারে অ্যালাউ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার প্রচেষ্টাতে। বাজি ফাটানো নিয়ে যেটা সমস্যা আছে সেটা কিন্তু কোর্টের রায়ে আছে, তো সেটা তো কোর্টে গিয়ে বলতে পারে। এই ধরনের কথাবার্তা যে বলে তার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সবসময় একটা সন্দেহ থাকে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। কালীপুজোর রাতে শব্দবাজির দাপট আর পরের দিন দিওয়ালিতে শব্দদ্বৈতের দৌরাত্ম্য তুলনায় কম, তবে বায়ু দূষণের মাত্রা উদ্বেগের। আইন কানুন বিধিনিষেধ অনেক আছে, কিন্তু সেসবকে থোড়াই কেয়ার।
একদিন বাজি ফাটালে কি আর এমন হবে, এ কথা মনের ফ্রেমে বাঁধিয়ে রেখে দুম দাম বাজি। সোমবার কালীপুজোর রাতে কলকাতা সহ জেলায় জেলায় শব্দবাজির দাপট। পরের দিন দিওয়ালিতে অবশ্য এর মাত্রা কিছুটা কম বলেই দাবি। সন্ধ্যের পর থেকে হঠাৎ দুমদাম ফাটতে শুরু করেছিল। আমি তখন ভাবলাম যে আবার শুরু হলো বোধহয়, কিন্তু কালকে কিন্তু সত্যি গোটা ব্যাপারটাই সংযত ছিল। এর কারণটা অবশ্য সত্যি আমি জিজ্ঞেস করলে আমি জানি না এটা মানুষের সচেতনতা নাকি এখানে পুলিশ থেকে কোন রকম ইন্টারভেনশন হয়েছিল, এটা আমার জানা নেই। কালী পুজো বা দিওয়ালির বেশ কিছুদিন আগে থেকেই আমাদের সবকটা থানার তরফ থেকে নানা রকম রেডস হয়েছে। প্রায় 360 কেজি বাজি সিজ করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট এরিয়াতে। 11টা স্পেসিফিক কেস করা হয়েছে। ডিসি লেভেল থেকে ডাউন দ্য লাইন আপ টু আইসিস বা থানা থেকে শুরু করে সবাই মিলে কিন্তু আমরা রাস্তায় ছিলাম, বিভিন্ন জায়গায় পেট্রোলিং করছিলাম। আমাদের কিন্তু নজরদারি চলছে। মঙ্গলবার দিওয়ালির রাতে শব্দ দূষণে কলকাতাকে ছাপিয়ে গিয়েছে একাধিক জেলা। দিওয়ালির রাতে কলকাতার সর্বোচ্চ শব্দমাত্রা ছিল 97 ডেসিবেল। পূর্ব বর্ধমানের মেমারি এবং নবগ্রামে সেটাই ছিল 100 ডেসিবেল। কোচবিহারের দিনহাটায় 100 ডেসিবেলেরও বেশি। 2 ঘন্টা টাইম ছিল, 8টা থেকে 10টা। এবার 10টা থেকে রাত্রি 2-3টে অবধি যদি বাজি ফাটানো হয় 125 ডেসিবেলের বাজি, এবং একসাথে যদি 10 জন লোক ফাটায়, তাহলে সম্মিলিত শব্দ যেটা অ্যাকোস্টিক সাউন্ড হয় সেটা ভয়ঙ্কর হয়। কারণ শব্দবাজিতে যেটা বলা হচ্ছে যে ফর্মুলেশন করা হয়েছে, এটার থেকে আরও নতুন করে ফর্মুলেশন দরকার। সিএসআইকে মাথা খাটাতে হবে যাতে ফর্মুলেশনটা আরও কঠিন করা হয় এবং যাতে ধোঁয়াও কম হয়, শব্দটাও যাতে কম। শব্দ দূষণ কিছুটা রোখা গেলেও বায়ু দূষণের মাত্রা উদ্বেগের। মঙ্গলবার রাতে সল্টলেক এবং নিউ টাউনে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ বায়ু দূষণের মাত্রা ছিল 350, ভিক্টোরিয়া মেমোরিয়াল বালিগঞ্জে 300, দক্ষিণ কলকাতার পদ্মপুকুর এবং টালিগঞ্জে ছিল 200। বায়ু দূষণের এই মাত্রা কোনোটা খারাপ, কোনোটা খুব খারাপ শ্রেণীর মধ্যে পড়ে। এই দুদিনে যা দূষণ বেড়ে গেছে সেটা ভয়ঙ্কর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই যে সূক্ষ্ম ভাসমান ধূলিকণা কোনোভাবেই 15 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে হওয়া উচিত না, সেখানে আছে 200, মানে অন্তত প্রায় 15 থেকে 20 গুণ বেশি আছে। এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা বয়স্ক লোক আছে, শিশু এবং সন্তান সম্ভব বা মা যারা আছেন। নিউজ 18 বাংলা। কালীপুজোর অনুষ্ঠানে মতদের তাণ্ডব, অনুষ্ঠান মঞ্চের সামনেই তুমুল মারামারি। আলিপুরদুয়ার জংশনে কালীপুজোয় রীতিমতো উত্তেজনা, সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। মতদের অনুষ্ঠান থেকে টেনে বের করে দেওয়া হয়। ছবি তুলতে গেলে এক সাংবাদিককে চর, অভিযোগ এক মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে। Cool